স্ত্রীর নামে আড়ালে নিজে হাতাচ্ছিলেন লক্ষ্মী ভাণ্ডার। জানাজানি হতেই গ্রেপ্তার তৃণমূলের নেতা। তৃণমূলের নেতার নামে ঢুকছে লক্ষ্মী ভাণ্ডার। মহিলার নামে যে প্রকল্প তা পাচ্ছেন একজন পুরুষ, তাও আবার তৃণমূলের নেতা। এমন তথ্য হাতে পেয়েই চাউর করে দেয় বিজেপি। বিষয়টি প্রকাশ্যে আসতেই শুরু হয়ে যায় তদন্ত। অন্যদিকে ততক্ষণে অন্য জেলার একটি ঘটনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হাতে নাতে ধরে উল্লেখ করে আইনি পদক্ষেপ নিয়েছিলেন এক ব্যক্তির ক্ষেত্রে। পশ্চিম মেদিনীপুরেও একই রকম চিত্র সামনে আসতেই অভিযুক্ত তৃণমূল নেতাকে গ্রেপ্তার করতে দেরি করেনি পুলিশ। দ্রুত অভিযুক্ত ব্যক্তিকে প্রথমে আটক করা হয়, পরে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা এলাকায়। ধৃত ওই তৃণমূলের নেতা উত্তম কুমার সাউ। পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানিয়েছেন, বিষয়টি আমরা জানতে পারার পরে খোঁজ নিয়ে দেখি বিষয়টি সত্যি। ওনার নামে ডকুমেন্টস দিয়ে নিজের স্ত্রীর অ্যাকাউন্টে এই টাকা যাচ্ছিল। প্রতারণার অভিযোগে প্রথমে আটক করা হয়েছিল, পরে গ্রেপ্তার করা হয়েছে। ওনাকে পুলিশি হেফাজতে নিয়ে আরও জিজ্ঞাসাবাদ করা হবে। পুরো ঘটনাটি ঘটেছে জেলার চন্দ্রকোনা 1 নম্বর ব্লকের মনোহরপুর এলাকায়। কিভাবে তৃণমূলের নেতার নামে লক্ষ্মী ভাণ্ডার ঢুকছে, এই ঘটনায় শোরগোল তৈরি হয়। ঘটনার কথা স্বীকার করেছেন গ্রাম পঞ্চায়েতের প্রধান থেকে শুরু করে অভিযুক্ত তৃণমূল নেতা নিজেও। সম্প্রতি লক্ষ্মী ভাণ্ডারের প্রাপকদের তালিকা বিজেপির নেতারা ভেরিফিকেশনের জন্য নিয়েছিলেন। সেখানে ভোটার তালিকা থেকে বাদ পড়া কেউ লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে কিনা তা যাচাই করার চেষ্টা করছিলেন। তখনই দেখা যায় মহিলাদের নামের তালিকায় রয়েছে তৃণমূলের স্থানীয় এক নেতা। তাও আবার 2022 সাল থেকে সেই নামে টাকা ঢুকছে। এলাকার বিজেপি কর্মীদের অভিযোগ, এলাকার তৃণমূলের ওই নেতা উত্তম কুমার সাউ পেশায় একজন ঠিকাদার কর্মীও। উত্তম কুমার সাউয়ের নামে লক্ষ্মী ভাণ্ডার তালিকায় রয়েছে। তাহলে উত্তম কি করে লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছে একজন ছেলে হয়ে? ঘটনায় শোরগোল তৈরি হয়। তবে এই ঘটনায় বিজেপির তরফ থেকে দাবি তোলা হচ্ছে অবিলম্বে টাকা ফেরত দিক ওই তৃণমূল নেতা, এমনকি কড়া আইনি পদক্ষেপ নেওয়া হোক তার বিরুদ্ধে। এটা তো আজকের দিনে নয়, আমরা যখন বিরোধী জায়গায় ছিলাম তখনই আমাদের কাছে রিপোর্ট ছিল, কিন্তু আমাদেরকে পাত্তা দেয়নি, অঞ্চল ঢুকতে দিত নি, সেইভাবেই চলতো। তারপরে এখন অঞ্চলে আমরা যাওয়ার পরে যখন প্রধান ম্যাডামের সাথে কথা বলি, উনি তখন একটা লিস্ট আমাদেরকে দেয় যে লক্ষ্মীর ভাণ্ডারের যে এই যে বর্তমান যে ভোটার লিস্ট, এই ভোটার লিস্টে যাদের নাম আছে তারাই লক্ষ্মীর ভাণ্ডার পাবে। এই স্কুটনি করতে গিয়ে দেখি যে আমাদের গ্রাম পঞ্চায়েতে একজন কন্ট্রাক্টর এবং তৃণমূলের নেতা, তার নামে এবং ছেলে পুরুষ নাম উত্তম সাউ, সেও লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে। এটা শোনার পর আমরা তো আইনের দ্বারস্থ অবশ্যই হব। সাথে সাথে আমরা চাই যে টাকা ফেরত দিতে হবে সরকারের টাকা, ওইভাবে সরকারের টাকা তজরুপ করা যাবে না। এটা আমরা অবশ্যই আইনের দ্বারস্থ হব এবং কঠোর শাস্তি যেন হয় এটার দিকেও আমরা লক্ষ্য নজর রাখবো। প্রধান কি বলছে? প্রধান বলছে যে আমাদের মিস্টেক হয়েছে, অমুক তুমুক, সে গার্ড আনতে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা ওটা নিয়ে কোনো পাত্তা দিচ্ছে না। আমরা আমাদের মতো করে লড়বো। শুধু এটাই নয়, অঞ্চলে অনেক দুর্নীতি হয়েছে, অনেক পঞ্চায়েত মেম্বার আবাস যোজনার ঘর দেওয়ার জন্য টাকা নিয়েছে, বিগত দিনে জব কার্ড করে দেওয়ার জন্য টাকা নিয়েছে, সব তথ্য আমাদের কাছে এসছে। আমরা একটার পর একটা আমরা এটা উত্থাপন করব এবং আইনের দ্বারস্থ হব। আমরা নিজেরা কেউ কিছু করতে যাব না। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাদের যে গাইডলাইন্স দিয়েছে, সেই গাইডলাইন্সের উপর দাঁড়িয়ে আমরা আইনের দ্বারস্থ হই, সব সমস্যার সমাধান করবো। ব্লক নেতৃত্ব বা জেলা নেতৃত্বকে জানিয়েছেন? হ্যাঁ, আমরা জানিয়েছি। আপনার নাম? আমার নাম সবুজ মজুমদার। কি দায়িত্ব স্যার? আমি হচ্ছে চন্দ্রকোনা 5 নম্বর ক্ষীরপাই মণ্ডলের মণ্ডল সভাপতি। অভিযুক্ত ব্যক্তি উত্তম সাউ অবশ্য বলেন, আমি বিষয়টা জানতামই না কিভাবে কি হয়েছে। সম্প্রতি জানতে পেরেছিলাম, সংশোধনের উদ্যোগও নিয়েছিলাম। তার আরও দাবি, উপভোক্তার নামের জায়গায় তার নাম থাকলেও ব্যাংক অ্যাকাউন্টটি তার স্ত্রীর নামে, তার নম্বর দেওয়া রয়েছে। তবে তিনি এই সমস্যা সমাধানের জন্য গ্রাম পঞ্চায়েতে লিখিতভাবে আবেদন জানানোর কথাও জানিয়েছিলেন। আপনার নামে লক্ষ্মীর ভাণ্ডার তো মেয়েদের নামে আসার কথা, লিস্টে আপনার নাম। বিজেপি এটাকে হাতিয়ার করছে, বলছে আপনি কন্ট্রাক্টর, তৃণমূল নেতার প্রভাব খাটিয়ে আপনি লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছেন। কী করে পেতে পারেন, কী বলবেন? দেখুন, কখনো আমি এই লিস্ট খতিয়ে দেখিনি, কিংবা কিভাবে আমার নামটা ওখানে এসেছে সেটাও আমার জানা নেই। আমার কেবলমাত্র নামটা আছে, অ্যাকাউন্ট নম্বর, ফোন নম্বর অন্য একজনের, আর ওটাকে নিয়েই ওরা মাতামাতি করছে। কিন্তু যদি আমার কোনো ভুল থেকে থাকে তাহলে সেটা অফিসিয়ালভাবে কিংবা আইনি মারফত যেটা করণীয় ওনারা করতে পারেন, আমার কোনো অসুবিধা নেই। এখন তো প্রকাশ্যে এসেছে, আপনি এখন কী করবেন বলছেন? আমি অফিসিয়ালভাবে একটা অ্যাপ্লিকেশন জমা দেবো, সেটা ম্যাডামকে গিয়ে আজকে, আর এই নামটা যাতে ওখান থেকে কেটে যায় সেটার জন্য ব্যবস্থা নিতে বলবো। মানে আপনি আপনার স্ত্রীর জন্য আবেদন করেছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওনার জন্য আবেদন করেছিলাম, কিন্তু সেই জায়গায় করে পাচ্ছিল না 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 না, উনি আমার নামটা ওখানে আছে, কিন্তু ওনার হচ্ছে যে অ্যাকাউন্ট নম্বর, ওনার হচ্ছে যে ফোন নাম্বার, কিন্তু
বেনিফিশিয়ারি নামের জায়গায় দেখা যাচ্ছে যে আমার নাম বসে আছে। এটা কিভাবে হয়েছে সেটাও কিন্তু আমার জানা নেই। অফিসিয়াল একটা কিছু নিশ্চয়ই মিস্টেক আছে, আর সেটাকে নিয়েই ওরা মোটামুটি মাতামাতি করছে কিংবা আমাকে উল্টাপাল্টাও বলছে। আপনি অ্যাপ্লিকেশন করবেন? হ্যাঁ, আমি যাতে এটা অ্যাপ্লিকেশন, সংশোধন হয়। হ্যাঁ, সংশোধনের জন্য অ্যাপ্লিকেশন করব। আপনার নাম? আমার নাম উত্তম সাহু। ঘটনার কথা স্বীকার করে নিয়েছেন পঞ্চায়েতের প্রধান মাধুরী সিংহ দোলই। তিনি বলেন, বিষয়টি জানতাম না, বিজেপির কাছে অভিযোগ পেয়েই বিষয়টি খতিয়ে দেখা শুরু হয়েছে। এটা টেকনিক্যাল সমস্যাও হতে পারে। আপনার গ্রাম পঞ্চায়েত এলাকায় উত্তম কুমার সাউ লক্ষ্মীর ভাণ্ডার পাচ্ছে ছেলে, এমনই কিন্তু অভিযোগ তুলছে বিজেপি, আপনাদের দিকেও জানিয়েছে। অভিযোগ তো পেয়েছেন, কি বলবেন? আমাদের আগে জানা ছিল না, এটা বিজেপির তরফ থেকে আমাকে কালকে জানানো হয়। আমরা এটা নিজেরাও খতিয়ে দেখেছি। এটা আমরাও কিভাবে কি হয়েছে আগে তো জানতাম না, এখন যেহেতু নলেজে আসছে, এটা আমরা সঠিক তথ্যটা খতিয়ে দেখার চেষ্টা করব। যদি সেই ধরনের কিছু যদি ভুল ত্রুটিটাকে সমাধান করবেন? অবশ্যই করব, অবশ্যই সমাধান করব। আপনার নাম? মাধুরী সিংহ দোলে। কীভাবে ভুলটা হলো মনে হচ্ছে? কোনো টেকনিক্যাল শুনুন, সমস্যা? এটা 2021 সালে এন্ট্রি হয়েছিল, ঠিক আছে? এবারে তখন তো অনেক লক্ষ্মী ভাণ্ডার অনেকে এন্ট্রি করেছে, শুধু অফিসিয়ালি নয়। এবার অফিস থেকে এ নিয়ে আইডি নিয়ে মানে ব্যক্তিও এন্ট্রি করেছে কোথাও। সেইভাবে কীভাবে কী হয়ে গেছে কোনো রকমভাবে ভুল। তবে এই ঘটনার বিষয় সামনে আসতেই রাজনৈতিক বিভিন্ন জল্পনা ও বিভিন্ন রকম হাসাহাসি শুরু হয়। অভিযোগ যায় পুলিশের কাছে। এরপরেই বৃহস্পতিবার অভিযুক্ত তৃণমূল নেতা উত্তম সাউকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরে দুপুরে মেদিনীপুর শহরে সাংবাদিক সম্মেলনে পুলিশ সুপার পাপিয়া সুলতানা জানান, ওনার বিরুদ্ধে প্রতারণা, চিটিংয়ের অভিযোগ দিয়ে গ্রেপ্তার করা হয়েছে। কী পদ্ধতিতে এই কাজ হয়েছে, আর কেউ জড়িত রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তাকে হেফাজতে নিয়ে জেরা করা হবে। থেকে একটা খবর পাই যে আমাদের চন্দ্রকোনা থানার আন্ডারে মোহনপুর জিপিতে 2 নম্বর জিপিতে উত্তম কুমার সাউ বলে এক ভদ্রলোক লক্ষ্মীর ভাণ্ডার ওনার নামে হচ্ছে। লক্ষ্মীর ভাণ্ডার যেহেতু মহিলাদের নামেই হওয়া সম্ভব শুধুমাত্র, তাই আমরা ওনাকে নিয়ে আসি। প্রথমে ডিটেইন করা হয়, তারপরে ডকুমেন্টে দেখা যায় যে ওনার পাসবইয়ে 2022 সাল থেকে ওনার ডকুমেন্টে ওনার মিসেসের ব্যাংক অ্যাকাউন্টে 2022 সাল থেকে ওনার নামে এই লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আসছে। তো সেই জন্য আমরা ফরজারি, ইম্পারসোনেশন এবং চিটিং এই সেকশনে ওনাকে অ্যারেস্ট করি এবং আজকে পাঠানো হচ্ছে। আমরা রিমান্ডও চাইবো, যাতে ফার্দার আর কারা এর সঙ্গে জড়িয়ে আছে, ওনার ডকুমেন্টটা এই প্রসিডিওরে ঢোকার সঙ্গে সঙ্গে সেটাতে কে হেল্প করেছে বা আর কারো এরকম আছে কিনা সেটা জানার জন্য, সমস্তটা ডিটেলস ইনভেস্টিগেশন করার জন্য আমরা ওনাকে রিমান্ডে নেব এবং ফার্দার ইনভেস্টিগেশন চলবে। এখনো পর্যন্ত আমরা একজন পেয়েছি, তারপরে দেখা যাবে ডিউরিং দ্য ইনভেস্টিগেশন যদি আরো কারোর পাওয়া যায় এরকম আমরা arrest করব। জেলা সামগ্রিক কোনো চিত্র আছে যে কতজন পাই বা না, এরকম